ভারতবর্ষের সবথেকে নিচে মানে মাটির নিচে আন্ডার ওয়াটার মেট্রো আজকে তোমাদের আমি দেখাবো। এই মুহূর্তে আমি আছি হাওড়া রেল স্টেশনে, আর এই হচ্ছে মেট্রো স্টেশন, মানে পাতালে, একদম পুরো পাতালে চলে যাব আজকে। সেটাই আজকে তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে হাওড়া স্টেশনের মেট্রো থেকে এই মুহূর্তে আমি এক্সকেলেটর করে নিচের দিকে যাচ্ছি, আর এখান থেকে কতটা নিচে যেতে হবে তোমাদের আজকে সেটাই দেখাবো। কোথায় মেট্রোটা চলে তো দেখতে পাচ্ছ উপরের দিকে, ওটা উপর সাইড যেখানে হাওড়ার থেকে ট্রেন ছাড়ে। আর আমি এখন যাচ্ছি হাওড়া মেট্রোর দিকে। তো এক্সকেলেটরে করে নিচের দিকে নামছি, দেখো কতটা নিচে চলে এসেছি। শুধু এই না, এখনও নিচে নামতে হবে, এবং এর নিচেই আছে স্টেশন, মানে মেট্রো স্টেশন। তার নিচে চেকিং থেকে শুরু করে টিকিট কাটা থেকে শুরু করে কাউন্টার থেকে শুরু করে অনেক কিছুই আছে। আর এটাই হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর মেট্রো স্টেশন, যেটা পাতালদি, মানে সব থেকে নিচে, প্লাস হচ্ছে গঙ্গার তলা দিয়ে কিন্তু এই মেট্রো স্টেশনটা বা মেট্রোটা যায়। আর এটা হচ্ছে হাওড়া শিয়ালদা। তো হাওড়া আমার তো কাজ যেহেতু শিয়ালদার দিকে, তো আমি শিয়ালদাতেই যাব। তো এই দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি কিন্তু মেট্রো স্টেশনে। এর ভিতরে দোকানপাট থেকে শুরু করে টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন মেশিনও তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা ওই যে কার্ডগুলো থাকে সেগুলো ভরার জন্য। তো এই দেখতেই পাচ্ছ এখানে আমার যে এটিএম কার্ডটা আছে, সরি মেট্রো কার্ডটা আছে, এটা শোয়াচ্ছি। কিন্তু আমার তো এতে ব্যালেন্স নেই, মানে ভেবেছিলাম যে এতে ব্যালেন্স আছে, কিন্তু দেখতে পাচ্ছি যে এখন ব্যালেন্স নেই। তো যাই হোক, আবার টিকিট কেটে আসি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমার কার্ডে পয়সা আছে, কিন্তু পয়সা তো শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি কিউআর কোড বিশিষ্ট একটি টিকিট কেটে আসি, আর টিকিটের লাইনে প্রচুর একটা লাইন, মানে লম্বা লাইন। তো এবার আমাদের যেতে হবে মেট্রো স্টেশনে, মানে মেট্রো অলরেডি মেট্রো স্টেশনে আছি, এবার যেতে হবে মেট্রোর কাছাকাছি যে কোথায় আমাদের স্টেশনটা আছে। তো চলো, মানে যেখানে লাইনটা আছে সেখানেই যাব। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি উপর থেকে নিচে চলে এসেছি, এবং এটা মাটির নিচে, মানে বলতে পারো ওই পাতালে, মানে মাটির নিচে অলরেডি মেট্রো স্টেশন। এতগুলো কাজ, মানে এইসব যে যা ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ, সব কিন্তু মাটির নিচে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু স্টেশন না, এখান থেকে আমাদের আরও নিচে নামতে হবে। মানে হাওড়া মেট্রোটা এতটাই নিচে, মানে এতটাই পাতালে, যে কতটা নিচে নামতে হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ আবারও কিন্তু এক্সেলেটর করে আমি নিচের দিকে নামতে শুরু করেছি। আর মজার ব্যাপার হচ্ছে এটাই যে ভাই, এর মানে তোমরা ভাবছো হয়তো এই এক্সেলেটরটাকে নিচে নামলেই কিন্তু আমি মানে ট্রেন দেখতে পারবো, মানে মেট্রো লাইনটা দেখতে পাবো, কিন্তু না, ব্যাপারটা ভাই তা না। অ্যাকচুয়ালি এই এক্সেলেটরের নিচেও কিন্তু আরও একটা বড় আন্ডারগ্রাউন্ড মানে জায়গা, তার নিচে কিন্তু আমাদের নামতে হবে। তো মোটামুটি আমরা দুটো এক্সেলেটর দিয়ে নিচে নামলাম। এরপরেও কিন্তু আমাদের আরও একটা মানে এক্সেলেটর ধরতে হবে, বা চাইলে তুমি লিফটে করেও যেতে পারো বা সিঁড়ি দিয়েও যেতে পারো, বিভিন্ন অপশান আছে, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা কিন্তু আরও একটা এক্সেলেটর ধরে নিচের দিকে নামবো। আর এই যে এক্সেলেটরটা, এটা হচ্ছে 3 নম্বর এক্সেলেটর। তো এর নিচেই কিন্তু আছে আমাদের সেই হাওড়া শিয়ালদা যে মেট্রো স্টেশনটা, সেই লাইন। এবং এখানেই দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু অলরেডি ওয়েট করছে মেট্রোর জন্য। আর খুব বেশি দেরি করে মেট্রো আসে এমন না। আর এখন কিন্তু মেট্রো লাইনগুলো সব অনেক উন্নত হয়ে গেছে, মেট্রো লাইন তুমি দেখতে পারবে না। মেট্রোর যে গেটটা আর এই বাইরের যে গেটটা, মানে লাইনের গেটটা, দুটো একসাথেই খোলে। কারণ অনেক আগের সব ভয় ছিল না, মানে কারেন্টের তার বা সুসাইডের একটা ভয় ছিল। তো এখন কিন্তু আর সেসব কোনো সমস্যা নেই। মেট্রো যখনই আসবে তখনই কিন্তু গেট খোলা হবে। তো যাই হোক, মেট্রো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে চলে আসে। আর এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছ, এরা কিন্তু সব এই মেট্রো করেই সল্টলেক সেক্টর 5-এর দিকে যাবে। আর আমি তো যাবো শিয়ালদাতে নামবো। তো আমি যেদিকে যাচ্ছি সেদিকেই সল্টলেক সেক্টর 5 পড়বে। তো যাই হোক, চলে এসেছে আমাদের কিন্তু মেট্রো। আর মেট্রোতে খুব একটা ভিড় নেই, তো মেট্রোতে উঠে পড়বো। আর তোমরাও যদি কখনো হাওড়ার দিকে আসো তাহলে অবশ্যই বলবো এই গঙ্গার নিচের মেট্রোটা অবশ্যই একটু ভ্রমণ করো, দারুণ লাগবে এবং খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। আজকে ভালো লাগলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন।